আসসালামু আলাইকুম আপুরা ভাইয়া রান্নারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বাজারের তো এই পাঁচফোড়ন তেল তোলা আনছি আনি এখানকে আচার কিন করতাম বলে লইছি। আম এগুলো অতটা ভালো না বলতে আম এগুলো ওই ভালো করে আশ হয় না এবং আমও খালি হালকা হালকা একটু বাড়া হয়েছে। তো দুই রোদ দিয়েছি যেন কেন আম এগুলো লাগে যেন কি একটু হইয়া গেছে, নরম নরম হইয়া গেছে। তো এই কারণে করি হেলাই। তা আমি তেল আধা কেজির অর্ধেকখান ডালই দিছি। ডালি দিই তুই চিনি আধা কেজি ডালি দিছি। এরপরে হলুদ দিছি 1 চামচ, মরিচও 1 চামচ দিছি। আর মাইয়াকে হলুদ মরিচ দান করতে না আমাকে দেওয়ান লাগে। হলুদ মরিচ একটু না দিলে কি কালার হয়নি, সুন্দর দেয় না, খাইতেও ভালো লাগে না। দেখতে সুন্দর হইলে না খাইতে ভালো লাগে। লবণ কতটুক দিছি, পরিমাণ মতো দিছি লবণ। লবণ হলে আমরা কোনো কিছুর লগে কড়া কড়া করিয়া খাই না, পরিমাণ মতো নিয়ে দিই, বেশি দিই না। তো হাসা দিয়ে আবার পাঁচফোড়ন এগুলোরে ভাজি করছি। ভাজি করে আসলে আমি পাড়ামাটার মধ্যে বাড়ি নাই, পলিথিন উপকারে ওই ভাজের মধ্যে ফালাইয়া হুতা দিয়ে শেষি একদম গুঁড়ি করে হেলাই। গুঁড়ি করে আমি তাড়াহুড়া করিয়া আসলে কোনো তরকারি রাঁধতে গেলে আমি পলিথিনের মধ্যে করে মশলারে ঢুকি হেলাই, একদম গুঁড়ো গুঁড়ো হইয়া যায়। আর আসলে ব্লেন্ডার নাই এনো, তো এই কারণে এই পলিথিনের মধ্যে গুঁড়ি করিয়া ওই দেখেন তো একদম সুন্দর মতন হয়ে গেছে। আর মায়ের ধরে চায় তো বেগুন ডালি দিয়ে দিছি 30 টাকার 1 প্যাকেট আর কি। তো ডালি দিয়ে আমেরে তো ট্যাপ আগুন দিয়ে আস্তে 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 পানি শুকাই একেবারে শুকনো শুকনো করিয়া লইছি। এই আচার আসলে কেন 1 বছর থাকলো আর কিছু হয় না। তো ঠিক আছে, সবাই ভালো থাকিয়েন। আসসালামু আলাইকুম। আমার একটু সাপোর্ট টাপোর্ট করিয়েন, আনেরা সবাই কাছে আমার প্রতি